গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিকেলে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। এর আগে শনিবার ভোরে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে খুন হন শারমিন আক্তার, তার ছোট ভাই এবং তার 3 সন্তান। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মুখ খুললেন মূল অভিযুক্ত ফোরকান। রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্ত চলমান, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন 5 জন, তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ তার 3 সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক, আতঙ্ক আর অসংখ্য প্রশ্নে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এক রাতে যেন নিশ্চিহ্ন হয়ে গেল একটি পরিবার। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ, ছোট্ট শিশুদের নিথর দেহ আর তার ওপর রাখা অভিযোগপত্র, সব মিলিয়ে ঘটনাটি যেন কোনো বিভীষিকাময় সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস ঘটনায় ঘাতক ফোরকানকে যদি একবার না 10-12 ফাঁসি দেওয়া হয়, তবুও তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না। কারণ এই ঘাতক ফোরকান সে একজন নিকৃষ্টতম মানুষ ও ভয়ঙ্কর পিশাচে পরিণত। কেননা এই ঘাতক ফোরকানের স্ত্রী ও শ্যালককে হত্যা করেছে নৃশংসভাবে। তার কারণ হচ্ছে তারা পরকীয়ায় লিপ্ত ছিল, এটা নয় মেনেই নিলাম। কিন্তু এই ঘাতক ফোরকানের 3টা নিরীহ ও নিষ্পাপ সন্তানকে নৃশংসভাবে যে হত্যা করেছে, এর প্রয়োজনটা কী ছিল? তারা তো কোনো অপরাধ করেনি, তাহলে তাদেরকে এই দুনিয়া থেকে নৃশংসভাবে বিদায় করার কি প্রয়োজনটা ছিল? তারা তো বেঁচে থাকার জন্যই এসেছিল দুনিয়াতে। তবে এই ঘাতক ফোরকানের কারণেই তারা বেঁচে থাকতে পারেনি, যেই কারণেই এবার এই ঘাতক ফোরকান সে রিমান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে ঘাতক ফোরকান সে এবার রিমান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে, যেই কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথম একটু দেখব যে এই ঘাতক ফোরকান তার স্ত্রী ও শ্যালক এর পাশাপাশি তার নিরীহ নিষ্পাপ 3টা সন্তানকে যে মেরে ফেলার পরিকল্পনা কীভাবে করেছে এবং তার মূলত মাস্টার প্ল্যান একের পর এক উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন 5 জন, তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ তার 3 সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে। নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। শনিবার ভোররাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ শারমিন আক্তার, তার 3 সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং তার ভাই রসুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শারমিন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে শোকের মাতম নেমে আসে। স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। যে রমতি ফুরকান বলে সকলের মারছে, মারি ফেলাইছে, তাই তুমি যে আছে ঢাকা গাজীপুর আরে সবাই জাতি কম সে আসে, এদের কয় না। আর বাবা তবু আমার কয় না। তার বাবা আমার চাওয়াল আর মারা আর এক চাওয়াল ওই বাড়িটা ঠিক আছে ঢাকা সে আসে ওখানতে মায়ের ফোনতেছে আর এক মেয়েরে যে মা গাজীপুর যাই দেখ তোর বাড়ি, তাকে বলে সকলের মারি লাইছে।
আমার মাইয়ে কয় কি যে কি কমা এতগুলো মানুষের মাইয়ে লাই দিতে পারে। আমি কই কি যে আরে সে ডাকাত ছেলে খুনি, ও ভালোবাসে না, ওর মারি বেলাইছে মনে হয় না, নাহলে খবর দেবে কে। আমার মায়ের নাম হলো শারমিন, আর আমার সালের নাম হলো রসুল, আর ওই নাতির নাম হলো মিম, আর একটার নাম হলো মারিয়া, আর একটা নাম হলো যে কি যেন হাবিবা, হাবিবা তো মাঝেটার নাম ফারিয়া। কে মারছে তার বাপ ফোন দেনেছে আমার সাল রে, ওই সে জামাই ফোন দেনেছে, কইছে কি যে রসুল তারে ফোন দিচ্ছে 10 দিন 15 দিন আসছে, তোমার নাকি চাকরি ঠিক করছি, চাকরিটা ঠিক করছি, তুমি ওই জামাইয়ের নাম কি? ফুরকান মোল্লা। 5টার সময় আর কি আমার ওই বাতিদারে ফোন দেনেছে যে তোর জন্য একটা কোরিয়ার সার্ভিস একটা চাকরি ঠিক করছি, 5টা ডিউটি, 20,000 টাকা বেতন দেবে। এলো আমার ওই বাতিদার হলো সাইজে বাবনাই ফোন দেনেছে, আর ও থাকতো হলো মাঝে বাবনার বাসায় গাজীপুর। তাই গাজীপুরেতে ও কেছে কি যে আফা আমি যাচ্ছি ওকে বাসায়, ফুরকানকে বাসায়, তা ফুরকানকে বাসায় যাচ্ছি, যদি চাকরি আমার ঠিক হয় তাহলে আমি তোকে থাই যাবো, আর যদি ঠিক না হয় তাহলে আমি আমার ডিউটি 8টার থেকে তার মনে করো 8টার আমি 5টার গাড়িতে উঠলে পারে আমি 1 ঘন্টায় 6টায় আমি পৌঁছতে পারবো গাজীপুর মাওনাতে, তাহলে আমি চলে আসবো। এই কথা কইছে, কিন্তু ওর হলো ফোন দেন 5টার সময়, 5টার সময় ফোন দিয়ে নিলি ভরা, এর মধ্যে মনে করেন কম বেশ কথা তাদের সাথে হয়েছে, বাড়ি হয়েছে, তো 8টা 8:30টার পরে আর ফোনে কোনো যোগাযোগ নাই, ফোনে রিং হয় কিন্তু কেউ করে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মরদেহ গ্রামে পৌঁছায়নি, তবে থেমে নেই আহাজারি। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মরদেহের পাশ থেকে একই অভিযোগের 5টি প্রিন্ট কপি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অভিযোগপত্রে লেখা, স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জিত 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া খালাতো ভাই রাজুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হয়। এর জেরে গত 3 তারিখ সন্ধ্যায় স্ত্রী শারমিন খানম তার পরকীয়া প্রেমিক রাজুকে সঙ্গে নিয়ে স্বামী ফোরকানকে বেধড়ক মারধর করেন। অভিযোগপত্রে এসব বিষয় উল্লেখ করেছেন সন্দেহভাজন ঘাতক ফোরকান। তবে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া অভিযোগপত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিযোগপত্র নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত করতেছে, এখনো আমরা কিছু জানতে পারিনি, তদন্ত চলতেছে। এদিকে উদ্ধার হওয়া অভিযোগপত্রের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ দাখিল করা হয়নি। এর আগে কোনো অভিযোগ দেয় নাই। না ভাই, আমি ওই দিন ছিলাম না, আমি আসছি পরে রাতে মনে হয় 11টার দিকে, আর কোনো অভিযোগ দেয় নাই ভাই, আমি সেরকম কোনো অভিযোগ পাই নাই। আজ সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে 5 মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শারমিন খানম ও তার 3 কন্যা সন্তান এবং ছোট ভাই রসুল মিয়া। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান পলাতক রয়েছেন, যার লেখা অভিযোগপত্র মরদেহর পাশ থেকে উদ্ধার করে পুলিশ। ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে 3 বোনের নিথর দেহ। খাটের উপরে মামার ক্ষতবিক্ষত মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে গৃহবধূর মুখ ও হাত বাঁধা লাশ। প্রতিবেশীদের ফোনের বার্তায় এমন নৃশংস হত্যার খবর জানল পুলিশ। ততক্ষণে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় প্রবাসী মনিরের বাড়িতে ঘটেছে নৃশংস এ ঘটনা। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার ফোরকান সরকারের স্ত্রী শারমিন আক্তার, 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং ফোরকানের শ্যালক রসুল হোসেন। 1 বছর আগে গোপালগঞ্জ থেকে এসে ওই বাসায় ভাড়ায় ছিলেন ফোরকান ও তার পরিবারের সদস্যরা। নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান তিনি 5 জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিকালে শ্যালক রসুলকে ফোন দিয়ে ফোরকান জানিয়েছিল তার জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই কথা শুনে সন্ধ্যায় তার বাসায় আসে রসুল। ফোরকান বিভিন্ন সময়ে নেশাও করত বলে জানা গেছে। এই নির্মম ঘটনাটি কে ঘটিয়েছে তা তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন। তারা বলছে, ঘটনাস্থলে মাদকের আলামত পাওয়া গেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে। বিভিন্ন জায়গায় এলো পাথারি কোপানো, তারপর হচ্ছে গলা কোপানো,
অবস্থায় আছে। আর ওই মেয়েদের মামা যে সে হচ্ছে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুরা রুমে হচ্ছে সবকিছুই এলোমেলো অবস্থা। আর তার পাশের যে রুম, ওই রুমে হচ্ছে মেয়েদের মা যে তার মৃতদেহ আছে। এক জায়গায় না যে এক জায়গায় কেটে মেরেছে, তারা পুরো শরীরেই জখম আছে দেখলাম। তো এখন তো ইনভেস্টিগেশন চলছে, এখন আসলে কিছুই বলা যাবে না। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। সপরিবারে হত্যাযজ্ঞের ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। নৃশংসতম এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচার হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দর্শক, ঘাতক ফোরকান সে যে অপরাধ করেছে তা তো কোনো ক্ষমার যোগ্য হয় না, উল্টো আরও দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকারও হয় না। যেই কারণেই এই গাজীপুরের নৃশংস ঘটনা ঘটিয়ে সে এবার যেই জায়গায় আশ্রয় নিয়েছে সেখানেও সে বেশি দিন থাকতে পারবে না, কারণ তার একদিন না একদিন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবেই। এর পাশাপাশি আমরা সকলে মিলেই আইন প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘাতক ফোরকান সে যেখানেই থাকুক তাকে যত তাড়াতাড়ি হোক তাকে ধরে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, ফাঁসি। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।